আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান সময়ে বাংলাদেশে যে পরিস্থিতি যাচ্ছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হচ্ছে কিংবা পূর্বে করা হয়েছে, এগুলা দেখে একজন সাধারণ মানুষ হিসাবে কোনোভাবেই ভালো থাকার কথা না। তো আজকে এমন কয়েকটা হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপস দেখাইবো যেগুলা দেখার পর আপনি কান্না করতে বাধ্য হবেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা ব্যক্তিদেরকে আপনি কি বলবেন? মানুষের বাচ্চা বলবেন নাকি অন্য কিছুর বাচ্চা বলবেন আমি জানি না ভাই। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন আন্দোলনকারী তার জীবনটা রক্ষা করার জন্য একটা বাড়ির ছাদের খানিসের নিচে এসে আশ্রয় নিয়েছে, কিন্তু এখানে এসে এই সন্ত্রাসী বাহিনী, এই পুলিশ বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে গেল। এখানে তার অপরাধ কি? তার অপরাধ হলো সে আন্দোলনের সাথে জড়িত ছিল। আন্দোলনের সাথে জড়িত ছিল ভালো কথা, এখন কি তাকে এভাবে গুলি করে মারতে হবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। এই ভিডিও ক্লিপটা তো দেখলেন, এখানে একজন আন্দোলনকারী আহত হয়েছে, আরেকজন তাকে সাহায্য করার জন্য তাকে টেনে সেই জায়গা থেকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পুলিশ এখানে তাকে 2-3টা গুলি করে তাকে ওখানেই শহীদ করে দিল। আহত হয়েছে, একে তো ছাড় দিতে পারতো, আর তার সহপাঠী তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে পারতো, কিন্তু এই সুযোগটাও তাকে দেওয়া হয়নি। এক পর্যায়ে তার সাহায্যকারী, তার সহপাঠী তাকে রেখেই, তার লাশটা এখানে রেখেই তার জানটা নিয়েই পালিয়ে যায়। ও সাথে মানুষ আছে এটা দেখেন। যখন নেটওয়ার্ক ছিল না দেশে, তখন দেশের ভিতর কি হয়েছে আমরা তো সেটা সবাই আন্দাজ করতে পারছি। রাতের অন্ধকারে পুলিশ অভিযানে গেছে, সেখানে গিয়ে অবিচারে মানুষকে মারতেছে, সেগুলো আবার কেউ ভিডিও করতেছে, যে ভিডিও করতেছে তার উপরও গুলি ছুটতেছে। কি মারে এটা? হাই হাই ওরে বাবারে, ডরই করে রাইয়ান। কোন দেশে বাস করি আমরা? দেশটা কোন পর্যায়ে চলে গেছে একটাবার চিন্তা করেন। যেখানে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে যৌক্তিকভাবে তাদের আন্দোলনের জন্য, দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে, সেখানে উপর থেকে তাদেরকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে, তাদেরকে নিহত করা হচ্ছে। এই সন্ত্রাসীরা দেখেন কিভাবে প্রকাশ্যে মানুষকে, সাধারণ মানুষকে হত্যা করতেছে, মানুষকে আক্রমণ করতেছে, মানুষকে অত্যাচার করতেছে, মানুষকে কুপাচ্ছে। এই সন্ত্রাসীদেরকে কি পুলিশ দেখে না? এদেরকে কি গ্রেফতার করতে পারে না? পারে তো শুধু সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ আন্দোলনকারীদের গ্রেফতার করতে, রিমান্ড দিতে। এসব সন্ত্রাসীরা যে প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করতেছে, অস্ত্র ব্যবহার করতেছে, অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে মানুষের বুকে গুলি চালাচ্ছে, এগুলা কি আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা দেখে না? সোনার ছেলেরা বলতে আমি পুলিশকে বুঝাইতেছি, এই কুত্তা বাহিনীদেরকে বুঝাইতেছি। এদের চোখে কি এগুলা পড়ে না? তারা কি পারে না এই সন্ত্রাসীগুলোদেরকে ধরতে, এদেরকে গ্রেফতার করতে, এদের জন্য আইনানুগ ব্যবস্থা নিতে? বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে তো আমার নতুন করে কিছু বলার নাই। আমরা তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবগুলা দেখতেছি, সব কিছুই দেখতেছি, কারা কি করতেছে, কারা সাধারণ ছাত্রছাত্রীদের উপর, সাধারণ মানুষের উপর গুলি করতেছে, গুলি করে মারতেছে। এগুলা তো আমার আর নতুন করে দেখিয়ে দিতে হবে না, নতুন করে বলতে দিতে হবে না, আমরা তো সবকিছু বলছি। পরিশেষে একটা কথাই বলবো, শুধু আমরা আমাদের এই আন্দোলনকারী ভাই বোনদের জন্য দোয়া করি, আর যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত করি, তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমিন।